একটা তেজপাতা দিবে, কাঁচা লঙ্কা দিবে, পেঁয়াজ দিবে। হয়ে গেছে আমাদের রান্না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স রেসিপি। এই খাবারটা আপনারা নিশ্চয়ই সবাই কম বেশি জানেন। এটাকে থোর বলা হয়, কলার থোর। মানে কলা বের হওয়ার আগে যেই মোচা, অনেকে মোচাও বলে কলার, যে এই যে ছোটো ছোটো এগুলি থেকে কলা হয়। তো এই খাবারটা না পুষ্টিগুণে অনেক ভালো, প্রচুর পরিমাণে এই খাবারটাতে পুষ্টি। আর আপনারা কিভাবে খাবারটা নেবেন, ভিতর থেকে ওটাকে চামড়াটা ফেলে দিবেন, ফেলে দিয়ে মাঝখানের একটা শক্ত অংশ আছে ওটা ফেলে দিবেন, দিয়ে তারপর এটাকে নেবেন এবং এটাকে কুচি কুচি একদম ছোট 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 কুচি কুচি করে কেটে নেবেন। কীভাবে কলার থোটা নেবেন আমি এটা পুরা দেখিয়ে দিয়েছি। এখন চলুন আমরা কীভাবে রান্না করব। আর এটাতে একটু কষ হয়, একটু কষকষ টাইপের থাকে, কালো কালো থাকে। এই জন্য আমরা ওই কালো ভাবটা যাতে না থাকে আমরা ধুয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব, হলুদ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, এই খাবারটা কিন্তু অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন। অবশ্যই এই সবজিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন। আমরা এখানে 1 টিস্পুন পরিমাণে হলুদ দিছি, বেশি করে হলুদ দিছি যাতে করে কষটা চলে যায় আর কলার যে থোর যে রঙটা ওই রঙটা থাকে। হলুদ না দিলে এটা একটু কালচে হয়ে যাবে, এজন্য আমরা এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এটা চিংড়ি মাছ আর ডাল দিয়ে রান্না করলে অনেক অনেক স্বাদ। অনেকে আবার এটাকে বেটে মগজের মতো রান্না করে খায়, আপনারাও চাইলে এভাবে করে খেতে পারেন। তো এখানে আমি ডাল দিয়ে দিলাম, রসুন অবশ্যই ইউজ করবেন। এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে তরকারিটা রান্না করব, কিন্তু এরপরও আমি তেল মেরে দিব, কারণ এখানে এই খাবারটাতে বাগার দিলে যে পরিমাণ স্বাদটা বের হয় ওটা অমৃত। ঠিক আছে, আমরা ডালটাকে 50% পরিমাণ হয় নিব। এর ফাঁকে চিংড়ি মাছটাও দিয়ে দিব, একটু মরিচ দিব, হলুদ দিব, মশলা দিব, ব্যাস আর কিছু লাগবে না। এগুলো দিয়ে অনেক ইজি রেসিপি, কিন্তু অনেক হেলদি খাবার। ভিউয়ার্স, আরেকটা কথা বলি, এই ধরনের ভেজিটেবলে আপনারা কখনো বেশি স্পাইসি খাবেন না, এগুলিতে কখনো অনেক বেশি ঝাল দিয়ে খায় না। হ্যাঁ, সিম্পল রেসিপি, তবে প্রচুর হেলদি ভেজিটেবল ফুড। ঠিক আছে, আমরা এখানে একটু বয়েল হয়ে আসলে আমরা চিংড়ি মাছটাও দিয়ে দিব, দিয়ে এটাকে চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেবার পর আমরা সবজিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, এই ফাঁকে আমি আপনাদের বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভিউয়ার্স, ভিডিওটা না আপনারা পুরো ওয়াচ করবেন। পুরো ওয়াচ না করলে আপনাদের চ্যানেলের জন্যই ক্ষতি। যাদের যাদের কাছে ইউটিউব চ্যানেল আছে তাদেরকে রিকোয়েস্ট করব সবার ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন, নতুবা নিজেদের চ্যানেলের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং এই হেলদি ফুডটা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমরা কলার মোচাটাকে একটু কষিয়ে নেব, এরপর পানি দিয়ে কুকিং হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।